গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দুদিন কেন তোমাদের সামনে আসতে পারিনি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আসলে তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার ছেলের ফোনটা একটু খারাপ হয়ে গেছে, যার জন্য ও মাঝে মাঝে আমার ফোনটা নিয়ে কাজ চালাচ্ছে। তা সে এবার যে বলতে পারো ও তো মাঝে মাঝে বাড়ি আসছে, আমরা তাও কেন আমি ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি লাস্ট ভিডিও করি শুক্রবার, ও হচ্ছে শনিবার দিন, হ্যাঁ শনিবার দিন তো লাস্ট ভিডিও করেছি। ও শনিবার ভোর রাতে ও তারাপীঠ বেরিয়ে যায়, যার ফলে আমি কোনো তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি। আর এইটা আচমকাই ও ডিসিশান নিয়েছে। এটা যদি আমার আগে জানা থাকতো অবশ্যই তোমাদের সামনে বলতাম যে আমি দুদিন আসতে পারবো না। তা প্লিজ কিছু মাইন্ড করো না, তোমরা যারা আমাদের ভালোবাসো, আমাদেরকে মিস করো, আমি জানি তোমাদের খুব খারাপ লাগছে। তা এইটা হয়তো মাঝে মাঝে যদি একটু অসুবিধা হয় প্লিজ একটু মানিয়ে নিও, কারণ আমার ছেলের যতদিন না ফোনটা ঠিক হচ্ছে ও হয়তো ততদিন আমার ফোন নিয়ে কাজ চালাবে। হ্যাঁ, তবে এখন তো এই মুহূর্তে বাইরে কোথাও যাচ্ছে না, বাইরে গিয়েছিল বলেই দুদিন আমি তোমাদের সামনে আসতে পারিনি। ও পরশুদিন ভোর রাত্রে বেরিয়ে গেছে আর এসেছে গতকাল রাত্রিবেলায়। তা গতকাল রাতে আর তোমাদের কোনো আপডেট আমি দিইনি, আর রাত্রিবেলায় দুটো শর্ট ভিডিও ছেড়েছি, অনেকেই তোমরা দেখেছো। তা আজকে থেকে আশা করছি ঠিকঠাক ভিডিও আবার দিতে পারবো। মাঝে মধ্যে হয়তো একটু সারাদিনের ভিডিওর মধ্যে একটু অফ যেতে পারে, যদি ও কোনো কারণে অফিসে নিয়ে যায় তাহলে হয়তো সেটা অফ হতে পারে, সেটা আমি আগেই বলে দিচ্ছি। তা যাই হোক বন্ধুরা, তোমরা কে কিরাম আছো অবশ্যই কমেন্টে জানাও। আশা করছি প্রভুর আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। তবে আমাদের লিজার শরীরটা ভালো নেই, ওর মানে হঠাৎ করে অ্যাসিডিটি হয়ে গেছে, যার ফলে পটি করছে, বমিও করছে। এই এখন ডাক্তারের সাথে ফোন করে যোগাযোগ করলাম, কারণ আজকে তো ডাক্তার চেম্বারে বসছেন না। উনি দুটো ওষুধ বলে দিলেন। মশা 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 মারছে, শুয়ে থাক তুই। তা ওকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়া। দুটো ওষুধ বলে দিলেন, তাও সেই ওষুধ দুটোই তোমাদের দাদাভাই নিয়ে আসবে, তারপর খাইয়ে ওকে সুস্থ করতে হবে। সুস্থ তো করতেই হবে। তা আশা করছি তোমাদের ভালোবাসা ওর ওপর আছে, নিশ্চয়ই ও ঠিক হয়ে যাবে। আর এখন তো যদি ওই ওষুধে কাজ না হয় তখন ডাক্তার বাড়িতে, ওনার বাড়িতে চেম্বার আছে, উনি বাড়িতে নিয়ে যেতে বলছেন। তা সেরকমভাবে এখনো কিছু বলেনি, বলে আমাকে ফোন করবেন। তা যাই হোক, ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আশা করছি ও ঠিক হয়ে যাবে। তোমাদের দাদাভাই এইমাত্র রামকৃষ্ণ পুজো করতে বেরিয়ে গেল। এবার বুঝতেই পারছো, দেখো বিছানার মধ্যে সব কিছু ওলট পালট হয়ে আছে, আমি এখনো বিছানা গোছাতে পারিনি। এবার শুধু জাস্ট দুটো ঘর ঝাঁট হয়েছে। তা সুদেশনা রান্নাঘরটা মুছছে এখন। আমারও শরীরটা আর ভালো লাগছে না খুব একটা গো, কারণ এর পেছনে দৌড়াতে দৌড়াতেই মানে আমার রেস্টটা ঠিক হচ্ছে না। যেহেতু ডাক্তার বেড রেস্ট বলেছিল, আমি জানতাম আমার বেড রেস্ট হবে না, তবুও আর কি বলবো, একটু অত্যাচার তো শরীরের ওপর করছি, যার জন্য ব্যথাশূলগুলো দুদিন ঠিক ছিল, আবার কাল থেকে একটু হয়েছে। তা চলো বন্ধুরা, সারাদিন তোমরা সঙ্গে থাকো। লিজাকে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, ও এখন খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছে, ওই রকমই চুপচাপ ঝিমিয়ে পড়ে আছে। হ্যাঁ, তো দেখো লিজা, লিজা, এই যে লিজা, আয় লিজা আয়। দেখেছো শরীরটা একটু ভালো নেই গো, তোমরা একটু প্রে করো যেন ও ভালো হয়ে যায়। অবলা জাত তো, কিছু বলতে পারে না মুখে, কি বলবো বলো, ওদের জন্য আমাদেরই কষ্ট হচ্ছে। তার উপর আজকে তো লোকনাথ পুজো। তা লোকনাথ আমার বাড়িতে যেহেতু রয়েছে, একটু ফল মিষ্টি দিয়ে তো অবশ্যই পুজো করব, সে আর বলার অপেক্ষা রাখে না। আর আজকে দুপুরে লোকনাথ বাবার পুজো উপলক্ষে নিমন্ত্রণও আছে। তা চলো সারাদিন সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই পুজো করে এসে চা খেয়ে ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, এই যে। আর এই এখন দেখো এখানে তো ঠান্ডা পাচ্ছে, সেই হিসেবে দেখো। আর তার সাথে সাথে আমরা এখন চাও খেয়ে নিচ্ছি। এই যে, তোমরা তো জানোই সকালবেলাটা খুব হুটোপাটা লাগে। হুটোপাটার মধ্যে সত্যি সঠিক ভিডিও করতে পারি না সকালবেলায়। তারপরে চা খেতে খেতে মনে পড়লেও তোমাদের সাথে তো চা খাওয়াটা শেয়ার করলাম না। তা একদম ফ্রেশ হয়ে এসে প্রতিদিনকার মতো চা খেয়ে নিচ্ছি, নিয়ে এইবার ঠাকুরের পুজো করব। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে, এবার আরেকটা ড্রেস মানে পুজোর ড্রেসই পরে নিয়েছে, এখন লোকনাথ পুজো করতে যাবে। তা এই চলছে সারাদিন ধরে, কখন কোন ড্রেসে থাকে তোমাদের দাদাভাই বোঝা মুশকিল। ওই ওষুধ দুটো দিয়ে দেখি, লিজার জন্য আবার দুটো ওষুধ আনা হলো, একটা ওষুধ এখন খাইয়ে দিয়েছি আর একটা খাওয়াবো। এই যে আপাতত লিজা এখন ঠিক আছে, ডাক্তারকে এখন ফোন করলাম, বললো ভয়ের কিছু নেই। তা চলো বন্ধুরা,
তোমরা সঙ্গে থাকো। আজকে আমিও স্নান করে নেবো, এখন স্নান করে লোকনাথ পুজো করে নেবো। শুধু লোকনাথ কেন, আমার সব পুজোই তো বাকি আছে, আজকে পুজো এখনও হয়নি। তা ভাবছি এখন স্নানটা করে নিই, যেহেতু বাসি ঘর পরিষ্কার হয়ে গেছে, তা শুধু আর আলাদা করে কেন পুজো করবো, একবারে স্নান করেই পুজোটা করে নিই। তা চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসি। বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব হয়ে গেছে, চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাই। থেকে আমার ছেলে তারামার এই ছবিটা এনেছে, কত সুন্দর লাগছে না, এইটা আর এইটা। এই দেখো কোথায় গেল, এই যে, খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। মা আসার ইচ্ছা হয়েছে তাই মা এসছে। তোমাদের কিরাম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পুজো কমপ্লিট। সেদিকে লিজাও ঘুমাচ্ছে, ওর এখনো খাওয়া হয়নি, খাবে। তা এই ঘরের পুজোও হয়ে গেছে, ও ঘরেও হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা এবার লোকনাথ বাবাকে দেখাই। এই যে বাবা লোকনাথ, বাবা লোকনাথকে পুজো হয়ে গেছে। এই যে মাখন মিছরি ফল মিষ্টি দিয়ে, তার সাথে বাবা জগন্নাথেরও একবারে পুজো করে নিলাম। আগেই তো বলেছি আমাদের দুপুরে লোকনাথ বাবার পুজো উপলক্ষে নিমন্ত্রণ আছে, মানে তোমাদের দাদাভাই যেখানে পুজো করতে গেছিল ওদের বাড়ি নিমন্ত্রণ। তা এখন আমার হয়ে গেছে সবকিছু, এবার লিজাকে খাওয়াবো, তারপর সুদেশনা স্নান করে রেডি হয়, আমরা দুজনে একসাথে যাবো। তোমাদের দাদাভাই যাবে না, কারণ সবাই একসাথে গেলে তো হবে না, কারণ লিজা রয়েছে। তা চলো সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। দেখো আমি আর সুদেশনা রেডি হয়ে গেছি, তা চলো পুজো বাড়ি যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো। পুজো বাড়ি থেকে চলে এলাম খাওয়া দাওয়া করে। আর কি কি খাইয়েছে বলে দিস। প্রথমে ফল প্রসাদ, তারপর হচ্ছে চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের খাবার এনেছে তো তোমরা কিছুটা বুঝে যাবে। রয়েছে বাটার পনির, খিচুড়ি, তারপর হচ্ছে পনির আলুর দম আর ফ্রাইড রাইস। ওইদিকে পায়েস রয়েছে, চাটনি রয়েছে, 2 রকম মিষ্টি। হ্যাঁ তুমি যদি সব পারো তো খেয়ে নাও, তাহলে কুটির জন্য একটু পায়েস একটু মিষ্টি রাখো। কিন্তু মিষ্টি পায়েস পাইনি, আর এই পনিরটা যদি তুমি না খাও তাহলে একটুখানি রেখে দাও, হাফ হাফ করে নাও। না দেখো ম্যাটটা ঠেকেও না, যে এইখানটা রাখো, এখানটা রাখো। তা চলো বন্ধুরা তোমাদের দাদাভাই খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। চলো বন্ধুরা এবার একটু রেস্ট নিই, তারপর আবার ফিরে আসছি সন্ধ্যার সময়, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি তোমাদের সামনে একদম চায়ের কাপ হাতে। তোমাদের দাদাভাই ওদিকে সন্ধ্যা আরতি করে চলে এসেছে। তা চলো, যা গরম লাগছে আর ভালো লাগছে না, একটু ঝড় বৃষ্টি হলে তাও শান্তি লাগছে, নাহলে আবার সেই গরম। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই, আবার ফিরে আসছি। হ্যাঁ সুগার ফ্রি, ওটা সুগার ফ্রি, ওদের ওইখানে খাবারটা দিয়ে দিতে হবে, আর কিছু। হ্যাঁ জল প্রকল্প জানি, তাহলে তোকে এখানে কোনো দায়িত্ব দিইনি, তার জন্য আমি সব জানি। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার আসছি। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি। তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে, আর আজকে না রাত্রিরে আমাদের রান্না নেই গো, কারণ আজকে আমাদের পাড়ায় লোকনাথ পুজো, সেই লোকনাথ পুজোর ভোগ বাড়িতে বাড়িতে সবাইকে দিয়ে গেছে। তা চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আর আজকে একটু নেটের সমস্যা হচ্ছে, যার জন্য আজকে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছতে একটু দেরি হবে। যত দেরি হোক না কেন আশা রাখবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, এইভাবে আমাদের পাশে থাকবে। ব্যাস আর কিছু বলার নেই। চলো গুড নাইট, জয় জগন্নাথ।